বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপিটা শেয়ার করছি, যেটা খুব সহজে বানানো যায় আর সেটা ফেটে তার ভেতর থেকে পুরটা বেরোবে না। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ ছাড়ানো মটরশুঁটি, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি সাইজের আদার টুকরো দিয়ে জল ছাড়া একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এতে একদম জল দেয়া যাবে না। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর 1 চিমটে হিং ফোড়ন দিয়ে তাতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা একদম শুকনো করে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে লাগবে তখন এটাকে কড়াই থেকে বার করে নেব। এইবার একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন আর 1 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোটা থেকে লুচির আকারে ছোট ছোট বল বানিয়ে নেব। বলগুলো সব হাত দিয়ে গোল গোল করা হয়ে গেলে একটা করে বল নিয়ে সেটা হাতে তালুতে রেখে চ্যাপ্টা করে তার মধ্যে অল্প করে মটরশুঁটির কচুরির পুরটা ভরে নেব। খেয়াল রাখতে হবে যেন কচুরির পুরটা অত্যধিক বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু কচুরিটা ফেটে যাবে। পুরটা ভরা হয়ে গেলে খুব ভালো করে চারিদিক থেকে চেপে চেপে বন্ধ করতে হবে। যদি কোনোখানে একটু ফাঁক থেকে যায় তাহলে কিন্তু বেলার সময় এটা ফেটে যাবে আর কচুরিটা ভাজার সময় তার থেকে পুরটা বাইরে বেরিয়ে যাবে। এইবার একটা করে লেচি নিয়ে তাতে হালকা করে ময়দা মাখিয়ে চাটুর মধ্যে হালকা হাতে বেলতে হবে। বেশি চাপ দেওয়া চলবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আস্তে আস্তে করে বেলে নিয়ে দেখতে হবে যেন কোথাও থেকে ফেটে না যায়। লুচির মতো শেপ এসে গেলে তারপর সেটাকে গরম তেলে আস্তে আস্তে খুন্তি দিয়ে চাপ দিয়ে ভেজে তুলতে হবে। কচুরির একটা দিক ফুলে গেলে উল্টে দিয়ে আর একটা দিককে ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি নরম খেতে চান তাহলে নরম রাখবেন, আর যদি একটু কুরকুরে খেতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে দুটো পিঠ ক্রিস্পি করে ভেজে নেবেন। আমাদের দারুণ টেস্টি কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। এবার এটা গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করা যাবে। এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন। যদি পছন্দ হয় এই কচুরি রেসিপিটা তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।